আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা সবাই ভালো আছো। তোমার দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবর শুক্রবারের মতন আবারও চলে এলাম ঘুরতে। যাবো এখন আবার গোলাপ বাগান। আসলে সারাদিন ডিউটি করলাম, লাঞ্চের পরে বাইরে হইলাম, নামাজ পড়ে খাইতে হালকা পাতলা খাইতে আর কি বাইরে হইলাম। আমার সঙ্গে আছে তাম্বির একটা হাই দে। আমরা দুইজনাই গেতেছি আজকে। মিরাজ যাবো না, মিরাজের সাইকেল ফিরিবল ডাইরেক্ট গেছে, সাইকেল লেগে মিরাজ যাবো না। তো আমরা গেতেছি এখন। আমরা আছি সিটি বা সিটির সামনে। তো যাও যাক, গেতে গেতে কিছু রাস্তা সিনেমেটিক কিছু ভিউ দিয়ে হইমু। আর হলো আমার জান পাখির অবস্থা, আর হলো তাম্বিরের জান পাখি। তো যাও যাক। ওটা হলো সিটি বা সিটি, আর হলো রাস্তা, এলো তাম্বিরের সাইকেল, এলো আজকের ওয়েদার। আজকের ওয়েদার পুরা একদম কুয়াশা, ভরপুর কুয়াশা। আর আকাশ থেকে মনে হয় বৃষ্টি পড়তেছে, টিভি টিভি বৃষ্টি, মানে ছোটো ছোটো পানি পড়তেছে। এক ধরনের কুয়াশা এটি আর কি, ছোটো ছোটো পানি, পুরো একদম বৃষ্টির মতো লাগতেছে। আর ঠান্ডা যে লাগতেছে, পুরো কান পুরো বরফ হয়ে গেছে, কান অস্থির লেভেলের ঠান্ডা লাগতেছে, বলার বাইরে। তো গোলাপ বাগান যা দেখি কেমন ঠান্ডা ওইদিকে আরও। তো যাও যাক। এই যে ভাঙাচোর রাস্তায় বসছি, ভয়াবহ অবস্থা। এসব রাস্তা যে ভালো ছিল, এখানকার গাড়ি চলতে চলতে একবার রাস্তা ভয়াবহ রাস্তা হয়ে গেছে, একবার ভাঙাচোরা। তো যাও যাক। তো আমরা এখন মেন রোডে উঠে গেছি গে। আমরা গেতেছি আকরান গেতেছি। আসলে আমাদের পিছিয়ে হলো খাগান, সামনে হলো আকরান। এই জন্য আমার মিস্টেক হয়ে যায়, আর মোরবালকে ফেল দিই মাঝে মাঝে, যে এটাকে আকরান না ওইটাই আকরান, কনফিউজ হয়ে যায়। আসলেই আকরান খাগরান মনে হয় দুই ভাই আর কি হইতে পারে, জানি না সঠিক। তো এই হলো সেই রোড, যাই। আমরা এখন বড় একটা জ্যাম পাইলাম, বিশাল বড় জ্যাম ঠেম ঠেলে ঠুলে এবং তাইলাম আবার আর জ্যাম। এটা হলো গোলাপ বাগান। গোলাপ বাগানের ভিতরে ঢুকছি আর কি, মারার জন্য মোটামুটি ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গন্তমে গেছে ফুল আছে, যে পরিমাণে মানুষ ভাই সাজ হাই লেভেল মানুষ, এরকম মানুষ তো কখনো দেখিনি। তাই ছিল কালকে একটু সাইড দিয়ে দেখি, ভালোই মানুষ হয়েছে এই সময়। মোটামুটি ওভার ব্রিজ পার হইতে হাই লেভেল একটা ওভার ব্রিজ আছে, মোটামুটি ভিতরে যাওয়া যাবো না। মানে কি করছি তারা লাগেছি ফার্স্ট টাইম গোলাপ বাগানের শাপলা ফুল দেখলাম। শাপলা ফুল সুন্দর আছে। হ্যাঁ, মোটামুটি বিশাল মানুষ এলাকা, লজ্জার ব্যাপার। যে সময় আমরা এই সময় কোনো মানুষ থাকে না, আজকে এত বড় মানুষ নাইছে, মানে বলার বাইরে। বিশাল অনেক মানুষজন আছে। এটা অনেক সুন্দর গোলাপ ফুটে শীতের সময়, অনেক ভালো 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 দেখতে পাই। মোটামুটি আসলে এক দুইবার আসা হয় না তো, এটা আমার এলাকার ভিতরেই বারে বার আইতে আইতে আর কি রসিরা চলে গেছে। তারপর তাম্বির আহে নাই, কেন লেগে তাম্বিরে লইলাম। তাম্বির আমার পিছিয়ে আছে, দেখাইতেছি। তাম্বির এই সাইড আয়, এই সাইড আয়। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এর আগে তো হাস নাই নাকি? আহস নাই তাম্বির আহে নাই কে? ফার্স্ট টাইম আইছে তাম্বির। আমি জি কয়বার আইছি, মানে
হিসাব করলে অনেক কয়বার মানে বললে আর কি হিসাব টিসাব করা বাস বাদ দেই ভিডিও করতেছি ভিডিও করি আসলে কি আর বলবো তাম্বিরা বড় দিয়ে খেলবে তাম্বি তো দেখে নাই কি এলাকা পটকাল ঘোরা টোরা হলোই দেন এতটুকুই গার্লফ্রেন্ড নাই যে গোলাপ কিনবো যদি গার্লফ্রেন্ড লাগতো গোলাপ কিনতাম গার্লফ্রেন্ড আলাদা প্যারা এই প্যারা ভালো লাগে না স্ট্যান্ডার্ডের কোনো প্যারাটার ভালো লাগে না তো একটু হাইডা ভিডিও দেখি দামের কিছু দেখাই এদিকে তো ওই বেটা পার্কিং কর দেখেন ভিতরে ঢুকতে কি টাকা মেকা লাগে নাকি ঢুকতে কি টাকা মেকা নাকি আবার এমনি হালকা পাতলা ভিডিও ভিডিও করবো নাকি মেলা হইতেছে মেলায় কি কি পাওয়া যায় সব পাওয়া যায় না কম কম না যেতে যাই নেই ওই তাম্বির বিশাল বড় গোলাপ বাগান আর কি আমাদের এলাকার ভিতরেই যেন যেন মেলা কইতেছ না আমরা যাবো এখন ওরা মেলায় যাবো দেখ মেলায় কি পাওয়া যায় মেলায় যে আরেকটা কাকা মেলা কোন কই মিনিট লাগবে যেতে 10-20 মিনিট সামথিং লাগতে পারে আচ্ছা মেলা যাবো 10-20 মিনিট যা লাগবে মেলা যাবো ভাই ভিডিওটা যত বড় হয়ে গিয়ে সিনেমেটিক কিছু ভিউ নেই হ্যাঁ কি লজ্জা লাগতেছে এখন বাইরে হইব তো গোলাপ বাগানে এতটুকু করলাম কি আর দেখবো বেতন পেলে আইবই কেনার মতন লোক নাই আর দেওয়ার মতন লোক নাই ওর আর আমার তো নাই আমার সাথে আছে এটা সিঙ্গেলের জন্য এটা না আসবেন ঘোরাফেরা করবেন গোলাপ বাগান সবাই দাওয়াত রইল আসেন ইনভাইট হইব তো এতটুকু আর ঘরে এলাম এই ব্রিগেডে আঙ্গে আঙ্গে জায়গা তো গোলাপ বাগান তো বেঁধে নিতেছি টাটা গোলাপ বাগান এতটুকুই জায়গা সামনে দিয়ে কই যাওয়া যায় বললাম মোটামুটি ভালোই লাগলো হালকা পাতলা ঠান্ডা ভয় বন্ধু এই বন্ধু কালার সাঁতার মেলায় যাবো হালকা পাতলা ঘুরে হি মেলা পাউন চাইনি হি কাল বেতন করে কপালে আসতে দিন মেলায় যাই ঘুরে হি আমরা টাকার মেলায় যাই দিন মেলায় কিছু পাউন জানি বহু যে মেলার কথা বলছিলাম সেই মেলায় আমরা আইসে করছি মেলাটা এত ছোটো মানে বলার বাইরে অনেক কষ্ট করে আইছি 10 মিনিটের মতন রানিং করে এলাম দেখেন কত ছোট মেলা দেখেন মেলার ভিতরে কিচ্ছু নাই ছোটোখাটো জমির ভিতরে মেলা হইতেছে আর এই মেলা আমার হালচনে পুরো পাগল হয়ে গেছে ভাবছিলাম মাইকিন দিয়ে গেতেছে মেলা ভাবছিলাম অনেক বড় মেলা হইব এর জন্য আমরা বাংলা চূড়া দিয়ে আয় করছি কিন্তু আমরা ভাবছি কি অনেক বড় মেলা না আমরা ভাবছিলাম অনেক বড় মেলা বাট এত ছোট মেলা হইব কখন ভাবিনি পুরো আয়া পুরো ধরা খাই এলাম বড় মেলা আছে কোন যাওয়া লাগে কত দূর যাওয়া লাগবে 10 মিনিট 5 মিনিট
ও আরেকটা নাকি মেলা আছে তাহলে ভূতের ঘরটা জিগা কইতে না ভূতের ঘর পরে যাবো নি আমরা বড় মেলায় যাবো বড় নাকি আরেকটা মেলা আছে তো ওই মেলাও যাবো নাইটে যাবো 5টা বাজে নাইটে নাটকি 5টা বাজে বাসায় যাবো কিন্তু এখন বাজতেছে কয়টা 3:51 বাজে তো আমরা ওই মেলায় যাবো যে মেলা বড় মেলা হইতেছে ওই মেলায় যাবো এখন আমরা ভূতের ঘরটা দিকে ভূতের ঘর পরে দেখবো তাম্বিরে ভূতের ঘর দেখা লাগে পাগল হয়েছে এখন কথা নাকি ভাই ভূতের ঘর একটা আছে দেখাই আমি জুম করে ওই দেখেন একটা ভূতের ঘর আছে ওই যে এলো ভূতের ঘর দেখা লাগে পাগল হয়েছে ওরা ভূতের ঘর হলে যাবো যদি বড় মেলায় পাই আর কাকের কাছে আছে দেখেন এই যে ফুল এগুলো গোলাপ ফুল ঠিক আছে আর এই এরিয়াটা কিন্তু ওই গোলাপ বাগানের এইদিকেই মানে গোলাপ বাগান না গোলাপ গ্রাম কয় আর কি এই সামনেই আছে গোলাপ গ্রাম গোলাপ ছোট ছোট জমিনের ভিতরে গোলাপ চাষ করে তো ওই মেলায় যাবো ঠিক আছে কথা না বাড়াই ভিডিওটা অনেক লং হইতেছে একটা মুভি হয়ে যাবো আজকে